অদ্ভুত এবং বিতর্কিত এক সিদ্ধান্ত নিলেন পুতিন। ইউক্রেন থেকে খাদ্যপণ্য সিরিয়াতে পাঠিয়েছে রাশিয়া, যা ক্ষুব্ধ করেছে পশ্চিমাদের। কেননা এসব খাদ্যপণ্য ইউরোপে যাওয়ার কথা, কিন্তু পুতিন সেগুলোকে জাহাজে বোঝাই করে সিরিয়াতে পাঠাচ্ছে। অর্থাৎ পশ্চিমাদের জন্য বরাদ্দ খাবার যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ানদের মুখে, যেই সিরিয়াতে ফ্রান্স, আমেরিকা সহ পশ্চিমারা যুদ্ধ বাঁধিয়ে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। এদিকে একই সময়ে সিরিয়াতে নতুন করে অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। ইসরায়েলের সাথে রাশিয়ার উত্তেজনার মধ্যেই নতুন করে সিরিয়াতে যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করেছে রাশিয়া। স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা গেছে মাত্র স্পুটনিক নামে রাশিয়ার একটি জাহাজ লাটাকিয়া বন্দরে গেছে। ধারণা করা হচ্ছে ইউক্রেন থেকে শস্য লোড করে সেগুলো সিরিয়াতে নিয়ে গেছে রাশিয়ার জাহাজটি। গত 4 সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মাত্র স্পুটনিক নামক জাহাজটি সিরিয়াতে গেছে। মাত্র স্পুটনিক অন্যতম একটি জাহাজ যেটি ইউক্রেনে রাশিয়ার হামলা করার পর থেকেই ক্রিমিয়া সেভাস্টোপল বন্দর থেকে শস্য বোঝাই করার কাজ করছে। সর্বশেষ জাহাজটিকে সেভাস্টোপল বন্দরে দেখা যায় 2 সপ্তাহ আগে। পরবর্তীতে এটাকে বসফরাস প্রণালী এবং তুরস্কের দক্ষিণ দিকে যেতে দেখা যায়। এই জাহাজটি একসঙ্গে 30,000 টন খাদ্যশস্য বহন করতে পারে। মাত্র স্পুটনিক জাহাজটির সঙ্গে আরও যে জাহাজগুলো আছে সেগুলো ইউক্রেন থেকে শস্য নেওয়ার কাজ করছে। পশ্চিমা গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, খামার এবং শস্য ভাণ্ডার থেকে সারি সারি ট্রাক শস্য নিয়ে ক্রিমিয়ায় গেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছিল রাশিয়া ইতিমধ্যে তাদের 4 লাখ টন শস্য চুরি করে নিয়ে গেছে। রাশিয়ার জন্য শস্য একটি মূল্যবান জিনিস। বিশ্বে এখন প্রতি টন গমের মূল্য $400। এই বছর এটি আরও বেড়েছে। এদিকে গমের অভাবে হতাশ ইউরোপীয়রা টাকা থাকা সত্ত্বেও গম পাচ্ছে না। অপরদিকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া বিনামূল্যে গম পাচ্ছে। এদিকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে রাশিয়ার ঘাঁটিতে হেলিকপ্টার এবং জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। সিরিয়া সরকারের অনুরোধেই রাশিয়া নতুন করে এই পদক্ষেপ নিয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু প্রতিশ্রুতি ব্যক্ত করার কয়েকদিনের মাথায় রাশিয়া এই সিদ্ধান্ত নিল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ায় সম্প্রতি সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। এরই অংশ হিসেবে হাসাকা প্রদেশে কামিশালি বিমান ঘাঁটিতে হেলিকপ্টার এবং জঙ্গি বিমান পাঠানো হয়েছে। তবে কয়টি হেলিকপ্টার এবং জঙ্গি বিমান পাঠানো হয়েছে তা পরিষ্কার নয়। কামিশালি হচ্ছে কুর্দি অধ্যুষিত এলাকা। রাশিয়া টুডে টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি সম্পূর্ণভাবে জাতিসংঘের সনদ এবং নীতি মেনেই ঘটানো হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2254 নম্বর প্রস্তাব অনুসারে রাশিয়ার সেনারা সিরিয়ায় কাজ করছে। ল্যাভরভ পরিষ্কার করে বলেন, আরবে এই দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা সিরিয়া সরকারকে পরিপূর্ণ সমর্থন দেব। সিরিয়া সরকারের প্রতি সমর্থন জানিয়ে রাশিয়ার সেনারা 2015 সাল থেকেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি লড়াই করছে। রাশিয়ার সরকারের সমর্থনে সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতেও বিশেষ ভূমিকা রেখেছে। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে রাশিয়ার উত্তেজনা তৈরি হওয়ায় সিরিয়া নতুন করে গুরুত্ব পাচ্ছে। সিরিয়াতে রাশিয়া মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলি বিমান ভূপাতিত করেছে বলেও খবর উঠেছে। প্রিয় দর্শক, ইউরোপের খাদ্য সিরিয়াতে পাঠানো এবং নতুন করে সেখানে রাশিয়ার অস্ত্র মোতায়েনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।